8:15 বাজে আর এই যে এখনো শুয়ে আছে। ফাইনালি 6:30টার সময় উঠে দাঁড়িয়েছে রেডি হয়ে। এখনো সেই চুল ঠিক করতে করতে 3 দিন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো সবাইকে মহালয়ার আর শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। ছোটবেলায় আগে মহালয়া দেখবো বলে সকাল সকাল ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন আর সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো রকম ইন্টেনশন থাকে না মহালয়ার ভোরে। তো আগের বছর আমরা গঙ্গা স্নানে যাব বলেই বেরিয়েছিলাম, কিন্তু সবাই বললো যে মহালয়া গঙ্গা স্নান করতে নেই, সদবাতে গঙ্গা স্নান করতে নেই, যার যেরকম মত। তো ওই জন্য আগের বছর আমরা এমনিই গঙ্গা ঘাটে গিয়েছিলাম, আর এবছরও আমার বর ডেকে 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 তুলেছে ভোরবেলা। ওই জন্য এই সেজে গুজে একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছি গঙ্গা ঘাটে। তোমরা কি এখনও ভোরবেলায় উঠে মহালয়া দেখো নাকি ঘুমিয়েই থাকো? তো আমার অ্যাকচুয়ালি ওই সকাল সকাল ঘুম থেকে উঠে মহালয়া বনাম যেসব অভিনয় নাচ চলে, বেসিক্যালি নাচ চলে, সেগুলো আর একদমই পছন্দ হয় না। ওই জন্য আমার দেখতেও ইচ্ছা করে না। ছোটোবেলার এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এখন আর এসব কিছুই নেই। তো তোমাদের কী মত আমাকে অবশ্যই জানিও। আর সকালবেলা উঠে দেখছি সবটাই ফাঁকা আর ওয়েদারটা মোটামুটি ভালো। আমার বর ঘুম থেকে উঠে সকাল সকাল ভাবছে যে একদিন ছুটি, কোথায় 10টা পর্যন্ত ঘুমাবো, তা না করে হচ্ছে 7 সকালে ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে গঙ্গা ঘাটে যেতে হচ্ছে। কি কপাল আমার, কি কপাল করে আমি বউ ভাগ্য পেয়েছি। মনে মনে আমাকে হয়তো গালাগালি দিচ্ছে, কিন্তু কিছু করার নেই। প্রথমবার মানে মাঝে মাঝে আর কি সকালে ঘুম থেকে উঠি, চারদিকে নতুন নতুন দেখতে লাগে। এদিকে কোথাও যেতে গেলে বাহনের খাবার শেষ, ঘোড়ার গাড়ি যাচ্ছে সকালবেলা মহালয়ার সকালে। এটা ধরো, আমি ব্যাগটা ঠিক করি, ক্যামেরাটা ধরো, আমি ব্যাগটা ঠিক করি। হেঁটে চল, দেখতে পাবে না কার ঘাড়ে গেল ভগবান জানে। চলো রায়পুর প্ল্যাটফর্ম, আর এই হলো রায়পুর। ঘোরাঘুরি করো। তুমি এই দোকানে থাকছি সেদিন তোমার দিদি নাকি, নিজেকে একটু দেখাও। কতটা 20 লিটারের দামে করে জল নিয়ে যাচ্ছি। গঙ্গার পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে গাড়ি, এই তো লোকগুলো গাড়ি নিয়ে এসেছে। বেকার, ভাগ্যিস বোতলটা নিয়ে আসেনি। ওরা এই জলই নিয়ে যাচ্ছে, এরা অনেক দূর থেকে ওই নিয়ে যাই। হাই দেখ ভাঁটা জল, কতটা জল চলে গেছে। বাড়িতে বলবো ঘটনা হচ্ছে এটা।
কি জ্বালা। যাকে দরকার তাকে। হাই সুমন ব্রাহ্মণ, এই আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে সুমন ব্রাহ্মণ মহাশয়। এই ব্রাহ্মণ না দেখেইনি, ওকে পরে ভিডিওটাই দেখিয়ে দেবো। আর পায়ে প্রচুর জোর তো। না না সুমন পুজো টুজো করতে এসছে, এখানে তো ইনকাম আছে, ইনকামের খোঁজে এসছিল, কিছু কাজ জল গামছাও বিক্রি হচ্ছে। তা চান করতে এলাম, চান করবো না ব্যাকে যাই। এই আইএফএল কি বলছে? এখন ওদের বাজে না, এই তারা এসে গেছে, তারা এসে গেছে, মায়াপুরবাসী এসে গেছে। কোন মন্ত্র শক্তি নয়, শুধু হরে কৃষ্ণ। আজকে থেকে শুরু হয়ে গেল দেবী পুত্রের আগমনের বার্তার বাজরতমার আলোর বেলুন উৎসব আনন্দ দিনগুলো আপনাদেরকে জানাই। তাই বারে বারে জানাবো, আমাদের অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং আগামী দিনে আপনি যেখানেই যান না কেন আপনার পরিবার আপনার সঙ্গে স্থির হয়ে যাচ্ছে। সবাই জানবে কিচ্ছু নেই এখানে, কোনো
আসো হ্যাঁ আসো মা একটু উপর দিকে এটা বেরোবার রাস্তা, ঠিক আছে? হরে কৃষ্ণ, একটু মাঝখান দিয়ে যারা যারা মাতাজিরা আসুন, আমাদের ঠাকুর মশাই এসছেন, যারা অঞ্জলি দেবেন, অনেকে হয়তো এমনকি আজকের এই শুভ দিনে আপনাদের কাছে আমাদের একটাই নিবেদন, যেন আমরা এই মন্দিরটাকে আপনারা যারা ভক্তরা এসেছেন দেখতে পাচ্ছেন পানীয় জলের জন্য আমার ট্যাপ করা হয়েছে, এবং আগামী দিনে দেখতে পাবেন আমরা কয়েলের নদীতে আছে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আগামী দিনের আমাদের ভাবনা এই মহামানবের সাগর থেকে পতিত পাবনী গঙ্গা দেবী আদ্যাশক্তি মহামায়া দেবী আপনারা ওটা মন্দিরে চলে যান, এটা চূড়ার জন্য আমাদের সহযোগিতা চালিয়ে দেবেন। শুভ দিনে যে ডেটটা দেখাবেন যে আপনি ওই দিনটায় মধ্যাহ্ন অর্থাৎ দুপুরের প্রসাদ এখানে পাবেন, সকাল থেকে পূজা পাঠ চলবে। আর মাঝখান দিয়ে চলে যান, মাঝখানে আছে আজকে মহালয়া উপলক্ষে রাস্তাঘাট আর গঙ্গাঘাটের পরিস্থিতি তোমরা দেখতেই পেলে, অনেক বেশি ভিড় হয়েছে। আগের বছর ফুল জোয়ার ছিল, ওই জন্য আরও বেশি ভিড় ছিল। আগের বছর একটু তাড়াতাড়ি এসেছিলাম, কিন্তু এবছর একটু দেরিতে এসেছি, আর ভাঁটা ছিল, তো ওই জন্য অনেক মানুষই ওপরে বসেছিল জোয়ার আসার অপেক্ষায়। জোয়ার এলে জোয়ারে স্নান করে তারপর হচ্ছে ওরা জল নিয়ে বাড়ি যাবে বলে অনেক মানুষই অপেক্ষা করেছিল। ওই জন্য এত ভিড় ওইখানে যে কোনো রকম চান্সই পাইনি। ওই জন্য পাশেই একটা ঘাট আছে, এটা একটা ছোট শ্মশান মতো, তো এখানে বেশি কাউকে দাহ করা হয় না। তো এই ঘাটেও বেশ অনেকটাই ভিড় হয়েছিল। তো এইখানে আমরা কিছুক্ষণ ছবি তুলে সময় কাটিয়ে আর আশপাশের একটু পরিবেশ দেখে তারপর এই যে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাড়ি তো যাব না, আরও একটা কাজ বাকি আছে, তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতেই পাবে, এই ভিডিওতে নয়, পরের ভিডিওতে দেখতে হবে। তো তার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে। তো এরকম নতুন নতুন ভিডিও তোমরাও যদি পেতে চাও তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমি কিন্তু জানতে পারছি না, তো এটা অবশ্যই আমাকে জানিও, আমার খুবই ভালো লাগবে। তো আমি তো মহালয়ার সকাল থেকে মহালয়াটাকে এইভাবেই উদযাপন করলাম। তো তোমরা কিভাবে মহালয়ার সকালটাকে কাটালে অবশ্যই জানিও। আমি যেহেতু গাছ পাগল, অনেকগুলো গাছ পেয়ে গেছি, তো বাড়িতে নিয়ে গিয়ে বসাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই। সবাইকে শুভ মহালয়া আর শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।